শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে ছিল উল্টো রথ। তো উল্টো রথের দিন আমাদের বাড়ির সামনে দিয়ে এভাবে আমাদের বাড়ির পাশে যে জগন্নাথ দেবের একটা রথ বানানো হয়েছিল, তো সেটাকে আবার সেই মন্দিরে ফিরে টানা হচ্ছিল। তো এই পুরো দৃশ্যটাই আমাদের ঘরের থেকেই দেখা যায়, মানে আমাদের ছাদ থেকে দেখা যায়। আমি ছাদে আর যাইনি, আমাদের ব্যালকনি থেকে দেখছিলাম। আর খুব সুন্দর করেছিল রথটা। রথের দিনকে আমি এখান দিয়েই রথকে টানা হয়েছিল, কিন্তু আমি সেদিনকে ছিলাম না বাড়িতে। আমি সেদিনকে বেড়াতে গেছিলাম, তো আমি দেখিনি। তো আজকে রথটাকে দেখলাম। তো জায়গাটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে তারপর রথটাকে ওখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। আর প্রচুর লোক ছিল, দেখতেই পাচ্ছ, তারা সব রথ টানছিল। তো আমি আর নিচে যাইনি, উপর থেকেই জগন্নাথ দেবকে প্রণাম জানালাম। আর রথ আসা মানে তো তোমরা সকলেই জানো যে পুজোর কাউন্টডাউন শুরু। পুজো এসেই গেল প্রায়। তো রথের দিন কি সব জায়গায় খুঁটি পুজোও হয়। তো আমার তো খুবই রথ এবার মোটামুটি খুব ভালোই কেটেছে জগন্নাথের আশীর্বাদে। আশা করি তোমাদেরও সকলের খুব ভালো কাটবে পুজোটা। রথ যেতে ভালো কাটছে, যখন পুজোও ভালো কাটবে। আর রথের দিনকে তোমরা সবাই জিলিপি, পাঁপড় সমস্ত কিছু খেয়েছো তো? আমি এবার রথের দিনকে শুধু জিলিপি খেয়েছি, পাঁপড়টা খেতে পারিনি। আর উল্টো রথের দিনকে বাড়ি থেকে বেরোয়নি, সেদিনকে বাড়িতে ছিলাম বলে এই রথের এই পজিশনটা দেখতে পেলাম। রথটা বেশ ভালো সুন্দরই সাজিয়েছে। আমাদের বাড়ির একদম পাশেই রথটা হয়েছে, তো ওই জন্য আমি একদম সামনে থেকেই দেখতে পেয়েছি সাজানো থেকে শুরু করে ডেকোরেশনটা। তবে যেদিনকে রথ ছিল সেদিনকে ওই যে বললাম বাড়িতে ছিলাম না বলে রথ সেদিনকে নাকি প্রচণ্ড ভিড় হয়েছিল, আমার মা গল্প করছিল। তো আমি তো ছিলাম না, আমি দেখিনি। তো আজকে সেই তুলনায় মোটামুটি একটু কম ভিড়, তবে বেশ ভালোই লাগলো সমস্ত লোক রথ টানছিল দেখে। তারপরে আমাদেরকে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়েছিল, প্রভুর মহাপ্রসাদ। তো আমি গিয়ে প্রসাদটা নিয়ে এসেছিলাম। রথটা আমি টানতে পারিনি বিশেষ কারণে, তো আমি প্রসাদটাই আনতে গিয়েছিলাম। তো এইভাবেই রথটাকে নিয়ে আমাদের পাশে একটা বড় মন্দির মতো আছে, সেখানে রাখা হয়েছিল।